আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো পুঁইশাক গাছটার মাথা কেটে কেটে খেয়ে কেমন একটা অবস্থা হয়ে গেছে। তো দুই একদিন বৃষ্টি হলেই কিন্তু আবার অনেক পাতা বের হয়। আর আজকে আবহাওয়াটা, আজকে না গতকাল থেকে আবহাওয়াটা এমন যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে, তাই না? প্রচণ্ড বাতাস। তো এই তো ছাদে চলে আসলাম বিকালে। এখন বিকেলবেলা আমাদের কাজ একটাই, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে চলে আসা ছাদের উপরে। ওই যে কেন, ছাদ বাগান আছে, কয়েকটা গাছ লাগিয়েছি, সেটার মায়া। একটু কাজকর্ম করতে হয়, সকাল থেকে তো সময় পাওয়া যায় না, সংসারে নানা রকম কাজকর্মে আর কোনো রকমই কিছু করা যায় না। তো বিকালে একটু অবসর থাকে, আর বিকেলে ছাদে উঠলেও কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায়, আবার একটু ছাদের বাগানগুলো পরিচর্যা করলেও ভালো লাগে। তো সরি, আপনাদেরকে আমি বলছি আগে এই জন্য যে নির্মাণাধীন বিল্ডিংয়ে বা বাসায় বসবাস করা কিন্তু কষ্টের। তো আমাদের বিল্ডিংয়ের কাজ তো চলছেই, আশেপাশে বিল্ডিংয়েও কিন্তু মানে কাজ চলছে, যার কারণে নানা ধরনের শব্দ। তো সরি, আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এই যে আমার বেগুন গাছটা দেখেন, এটা কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে, খুবই দ্রুত। তো বেগুন গাছ ভাবছি আরও দুই একটা করতে হবে। বেগুন গাছে ফল চলে আসছে, তা আমি ওর বাবাকে ওটাই বলছি যে এত তাড়াতাড়ি ফল নিলে কিন্তু গাছটা একবারে মানে কমতেজ হয়ে যাবে, এর জন্যে ছোট ছোট ফুলগুলো কেটে ফেললাম। আর এই যে আমার লাউ গাছের ডোগাগুলো দেখতেই পাচ্ছেন, কয়েকদিন আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন ছোট ছিল, আর এখন এই যে লম্বা বড় হয়ে গেছে। কিছু কিছু ডগা কিন্তু ভেঙেও দেওয়া হয়েছে, আবার শাখা পোশাখা বের হওয়ার জন্য। দেখেছেন কত সুন্দর, মনে হচ্ছে কোনো এক শিল্পী নিজের রং তুলিতে এত সুন্দর একটা আকাশ আঁকিয়েছে, এত সুন্দর লাগছে। শুক্রিয়া আল্লাহকে যে তার প্রতিটি সৃষ্টি অসাধারণ, তাই না? তো এই তো আশেপাশে ভিউ দেখাচ্ছি। আমার এদিকে কিন্তু প্রচণ্ড গাছ, মানে অনেক গাছপালা আছে, যার কারণে আমরা কিন্তু খুব একটা মানে গরম বুঝতে পারি না। ভালো একটা সুন্দর আবহাওয়া, আকাশটা মেঘ আছে কিন্তু অনেক পরিষ্কারও আছে। তো খুব হাওয়া দিচ্ছে, আপনারা কি বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন? তো ছাদের উপরে ঘোরাঘুরি হলো, এবার চলে আসলাম বিকালে একটা চায়ের সাথে নাস্তা তো দিতেই হবে। তো তো এখানে আমি গরুর মাংস সিদ্ধ করে কিমা করে রেখেছিলাম, সেটা ঢেলে নিলাম এক মানে বোল, ছোট একটা বাটি ভর্তি। এর সাথে অ্যাড করে দিলাম এক বোল, যে বাটিতে আমি মাংস দিয়েছি ওই বাটিতে এক বাটি ময়দা, দুই তিনটা বড় পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো, আদা রসুন বাটা একটু, এক চামচ করে একটা ডিম দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা যে যেমন খেতে চান ঝালটা সেরকম দিয়ে দিবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ, লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার 2 চা চামচ, একটু কালো জিরা স্বাদ অনুযায়ী। এই তো সব একসাথে করে নিব। এখন সব ভালো করে মাখিয়ে নিব। চাট মশলা ঘরে থাকলে দিয়ে দিবেন 1 চা চামচ, না থাকলে প্রয়োজন নেই। আর চিলি ফ্লেক্সটাও তাই, যদি প্রয়োজন মানে থাকে তৈরি করা দিয়ে দিতে পারেন। তো আমার ঘরে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তাই আমি দিলাম না। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আবার গুঁড়ো লাল মরিচও দিয়েছি। এই সব সহকারে একবার হাতে একটু পানি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে, মানে যেভাবে আমরা পেঁয়াজু তৈরি করি ওইভাবে মেখে নিতে হবে। তো এখানে আজকে জাস্ট ডালের জায়গায় থাকছে আপনার মাংসর কিমা। এই মাখিয়ে নিলাম। তো এবার একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে ছোট ছোট বড়ি করে ভেজে নেব। আর এই মানে মাংসের পাকোড়াটা খুব মুড়মুড়ে হয়, অনেক ক্রিস্পি, খেতেও ভালো লাগে। এটা তৈরি করে চায়ের সাথে বিকালে ভালো লাগবে। আবহাওয়াটাকে যে কত সুন্দর, এর সাথে যাবে ভালো, তাই না? তো এই তো আমার ছাদ বাগান দেখলেন, মোটামুটি ঘুরে ফিরে একটু তাড়াতাড়ি নেমে চলে আসলাম। এসে নামাজটা সেরে চলে আসছি রান্নাঘরে। তো এখানেও খুব দ্রুত তৈরি করে নিলাম একটু মাংসর পাকোড়া। মাংসটা সিদ্ধ করে কিমা করে রেখে দিলে অনেক কাজে কিন্তু করা যায়, তাই না? তো এই যে বলছি কি, আমরা মানুষ, আমাদের মানে অনেক সমস্যা, আমাদের মাঝে অনেকের মানে কি বলবো, ভালো মন্দ নিয়েই মানুষ। কিন্তু আমরা মানুষ, আমরা মানুষের খুঁজে বেড়াই। এটার অনেকের এটার ওনার এই সমস্যা, তার এই সমস্যা, তার এইটা ভালো না, তার ওইটা ভালো, তার এই দিকটা সুন্দর কিন্তু ওই দিকটা খারাপ, মানে আমাদের এটা মানুষের স্বভাব যেটা। কিন্তু আল্লাহ তাআলা কাউকে কিন্তু স্বয়ংসম্পন্ন করে তোলে নাই, তাই না? কোনো না কোনো দিক দিয়ে সবাইকেই ছোট করে রেখেছে। হয়তো কেউ চেহারা সুন্দর, হয়তো তার কণ্ঠটা অসুন্দর, কারো হয়তো অনেক সুন্দর তার গঠন, কিন্তু তার কোথাও না কোথাও এরকম মানে একটু কম করে রেখেছে, যাতে আল্লাহ তাআলা
সবাইকে স্বয়ংসম্পন্ন করে নাই, এতেই আমরা বুঝে ফেলি যে আল্লাহ নিজের কাছেই নিজের হাতেই কিছু রেখেছে। আমরা মানুষ, আমাদের অহংকার, আমাদের ভালো মানে বড়াই, এটা নিয়েই দোষ গুণ নিয়েই আমরা মানুষ। আমাদের মাঝে অনেক ভালো গুণ আছে, যেমন খারাপ গুণও আছে। তো স্বয়ংসম্পন্ন হলে না জানি আমরা আরও কী করতাম না করতাম মানুষকে। তো এটা আমাদের, আমরা মানুষের খুঁতটা আগে ধরি, নিজের খুঁতটা কিন্তু ধরি না। মানুষের যেমন খুঁত আছে তেমন আমারও খুঁত আছে। তো আগে আমরা নিজের খুঁতটা খুঁজে বের করব, তারপরে অন্যের খুঁতগুলো দেখব। কি বলেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।